আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আবার আপনাদের সামনে চলে আসছে বাংলাদেশের নতুন আরেকটি প্রেক্ষাপট নিয়ে। ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ মানুষের জয় নিশ্চিত হবে। বন্ধ রাখতে পারেনি বাংলাদেশের সাধারণ মানুষদেরকে, আটকিয়ে রাখতে পারেনি বাংলাদেশের ইউনিভার্সিটির শিক্ষকদেরকে, বুদ্ধিজীবীদেরকে, শিক্ষার্থীদেরকে। সবাই স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করানোর জন্য আন্দোলন করে যাচ্ছে। অবৈধ ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে জাতীয় ঐক্য। দল মত নির্বিশেষে প্রত্যেকটা সমাজের প্রত্যেক শ্রেণীর নাগরিক, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের, রাজনৈতিক অঙ্গনের, সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী সমাজের, সাধারণ আম জনতা, কৃষক, দিনমজুর, সকল শ্রেণী পেশার মানুষদেরকে আমি আহ্বান জানাচ্ছি, করতালি করে হাত জোর করে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই নেমে পড়েন। সবাই নেমে পড়ে, এখনই সময়। এই যে সাধারণ মানুষগুলো হত্যা করেছে, শিক্ষার্থীদের হত্যা করেছে, তারা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান, ভাইয়ের ভাই, বোনের ভাই, আমার ভাই। তাদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের প্রতিটা অঙ্গনে, রাস্তায়। তাদের রক্ত তো বৃথা যেতে পারে না। তাহলে তো শহীদদের সাথে বেইমানি হবে। সরকার, এই মাফিয়া সরকার, এই স্বৈরাচারী সরকার এখন প্রায় দেউলিয়া হয়ে গেছে, পাগল হয়ে গেছে, প্রায় পাগল হয়ে গেছে। এখন তার পালানোর সময় হয়েছে, তার ধ্বংসের সময় চলে আসছে। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের বিজয় হবে। বাংলাদেশ নতুন সূর্যের দিগন্ত দেখবে, নতুন আলো আসবে, আবার স্বাধীনতা ফিরে আসবে, আবার আইনের শাসন ফিরে আসবে, সেটাই প্রত্যাশা করি। ফেসবুক বন্ধ করে রাখতে পারেনি মানুষের প্রতিবাদের একটা প্ল্যাটফর্ম ছিল সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষের কথা বলার একটা প্ল্যাটফর্ম, আমজনতার কথা বলার প্ল্যাটফর্ম, সেটাকে দাবিয়ে রাখতে পারেনি, পারবে না। ইনশাল্লাহ আমি নিশ্চিত পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।